স্থানীয় জনগণ আমাকে উদ্ধার করে গাড়ির নিচ থেকে বের করে। তখন আমার নাক মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। এই অ্যাক্সিডেন্টের পর আমার পুরো বাম পাশ অচল হয়ে গেছে, আমি ঠিক মতো হাঁটতে পারি না। এই যে আমি যে এখন বডি কাঁপতাছে, এই কাঁপার আগে ছিল না, অ্যাক্সিডেন্টের আগে ছিল না। অ্যাক্সিডেন্ট করার পর আমার বডি পুরো ফুল বডি কাঁপে। আমার নাম শাহরি হোসেন সাকিব, একজন সাধারণ শিক্ষার্থী। আমার জীবনের সেই ভয়াল দিনটির কথা মনে পড়লে আমি আজও শিউরে উঠি। 2011 সালের 26শে এপ্রিল একটি দিন, যে দিনটি আমার জীবনের পুরো গতিপথকে চিরতরে বদলে দিয়েছে। আমি তখন ছিলাম একমাত্র সন্তান, একজন স্বপ্নবাজ তরুণ, যার চোখে ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। স্কুলে পড়তাম, স্বাভাবিকভাবে খেলাধুলা করতাম। আমার মা বাবার জন্য আমি ছিলাম তাদের সুখ দুঃখের কেন্দ্রবিন্দু। কিন্তু সেদিনে একটি দুর্ঘটনা সেই সব স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আজ আমি শারীরিকভাবে অক্ষম, সমাজে একপ্রান্ত পড়ে আছি। এবং সেই ঘটনার পর আজ 13টি বছর পেরিয়ে গেছে, কিন্তু আমি আজও ন্যায় বিচার পাইনি। আমার এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আকুল আর্তি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেদিন 26শে এপ্রিল 2011 আমি আমার মায়ের সাথে ছিলাম। আমরা ফুটপাত দিয়ে হাঁটছিলাম। আমি অনেক ছোট, আমার মায়ের হাতে ধরে আমি ফুটপাতে হাঁটছিলাম। হঠাৎ প্রফেসর জামিলুর রেজা চৌধুরী ছেলে কাশেম চৌধুরী খুব বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগে আমার শরীরে আছড়ে পড়লো ফুটপাতে। সেই গাড়ি থামেনি, আমাকে নিয়ে টেনে চললো। টেনে চলে বড় পিলারের সাথে ধাক্কা দেয়। আমার আশেপাশে থাকা আশেপাশে তখন কালো অন্ধকার। আমি অনুভব করতে পারছিলাম আমার জীবন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। এখানে বলে রাখি, প্রফেসর জামিলুর রেজা চৌধুরীকে কে কি আপনারা চিনতে পেরেছেন? প্রফেসর জামিলুর রেজা চৌধুরী ছিলেন একজন প্রকৌশলবিদ, যিনি কিনা বাংলাদেশের পদ্মা সেতু ডিজাইনার ছিলেন। সেই সাথে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ভিসি ছিলেন। সেই সাথে একজন উপাচার্য ছিলেন। সেই সাথে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, মন্ত্রীও ছিলেন। সেই সাথে তার সমস্ত কাজে উঠা বসা ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। আমি তার কথা বলছি, প্রফেসর জামিলুর রেজা চৌধুরী ও তার ছেলে কাশেম চৌধুরীর কথা। আমি অজ্ঞান ছিলাম। স্থানীয় জনগণ আমাকে উদ্ধার করে গাড়ির নিচ থেকে বের করে। তখন আমার নাক মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। সে সময় আমার মায়ের চিৎকার, বাবা ছুটে আসে এবং এখানে আমার পরিবার চিঠিতে জল জল করে উঠে। আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখান থেকে দ্রুত বের করে দেওয়ার একটা কারণ আছে। দ্রুত বের করে দেওয়া হয়। এরপর অনেক কষ্টে বাবা আমাকে ঢাকা মেট্রোপলিটন হসপিটালে ভর্তি করে। কিন্তু সেদিন থেকে আমার দুর্ভোগ শুরু। এখন বলি, প্রথমে প্রতিশ্রুতি, পরে প্রতারণার কথা। দুর্ঘটনার পরে প্রফেসর জামিলুর রেজা চৌধুরী এসে আমাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তিনি করবেন। তিনি বলেছিলেন যে উন্নত চিকিৎসার জন্য আমাকে বাইরের দেশে পাঠাবেন, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর। তিনি বলেছিলেন তাদের পরিবার সবসময় আমাদের পাশে থাকবে, আমার চিকিৎসার জন্য যত খরচ লাগবে তিনি বহন করবেন। আরো বলেছেন আমার ভবিষ্যতের জন্য যাবতীয় ক্ষতিপূরণ তিনি সব পূরণ করবেন, কিন্তু কিছুই করেননি। আমাদের ছোট্ট সাধারণ পরিবার বিশ্বাস করেছিল যে একজন বড় মাপের মানুষ নিশ্চয়ই তার কথা রাখবেন। আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি কখনো বাস্তব রূপ নেয়নি। তিনি শুধু আমাদের কয়েকদিনের জন্য হসপিটালে বিল দিয়েছিল, আমার বাসায় ব্যায়াম করার জন্য একটা সাইকেল দিয়েছিল, আর কিছু না। আর বাকিটা শুধুই হুমকি আর প্রতারণা। আমাদের দুঃখের এই কাহিনী শুধুমাত্র ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি ছেলের জীবন থেকে তার স্বপ্ন, তার ভবিষ্যৎ কেড়ে নেওয়ার কাহিনী।
এই অ্যাক্সিডেন্টের পর আমার পুরো বাম পাশ অচল হয়ে গেছে, আমি ঠিক মতো হাঁটতে পারি না। এই যে আমি যে এখন বডি কাঁপতাছে, এই কাঁপার আগে ছিল না, অ্যাক্সিডেন্টের আগে ছিল না। অ্যাক্সিডেন্ট করার পর আমার বডি পুরো ফুল বডি কাঁপে, আমি ঠিক মতো হাঁটতেও পারি না, ঠিক মতো লিখতেও পারি না। এই যে এখন যে কাঁপতেছে, লিখতে গেলে আমার হাত পা কাঁপে, মানে লিখতে গেলে আমার হাত কাঁপে, আমি লিখতেও পারি না ঠিক করছি। তারপর পড়তে গেলে আমার পড়াও মনে রাখতে পারি না। এমনকি আমার ডান পাশের নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ডান পাশটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বাম পাশটা পুরো প্যারালাইজ হয়ে গেছে। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি কিছু দাবি উপস্থাপন করছি। পূর্ণ ক্ষতিপূরণ আমার শারীরিক ও মানসিকের জন্য জামিল রেজা চৌধুরী পরিবার যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। 2 আইনি পদক্ষেপ, দুর্ঘটনার কারণে কাসেম চৌধুরী বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। পুনর্বাসন, আমার চলমান চিকিৎসার দায়িত্ব, আমার ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করা হোক। সড়ক নিরাপত্তা, এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে আর কখনো ঘটতে না পারে তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।